দর্শক এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের রিপোর্টার আরাফাত ইসলাম, তিনি সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আরাফাত, যেমনটি বলছিলাম যে সারা দেশেই বিক্ষোভ চলছে হাদি হত্যার বিচারের দাবিতে এবং শাহবাগেও আন্দোলন অবরোধ চলছে। তো হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারীরা কি বলেছেন এবং এই আন্দোলন থেকে পরবর্তী কর্মসূচি নিয়ে আপনার হাতে কোনো তথ্য কি আছে? ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে টানা তৃতীয় দিনের মতন শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এবং পূর্ব ঘোষিত অনুযায়ী কর্মসূচি যেটি ছিল সর্বাত্মক অবরোধ, রাজধানী ঢাকা সহ 8টি বিভাগীয় শহরে আজ দিনব্যাপী এই সর্বাত্মক অবরোধ পালন করা হচ্ছে এবং আজ দুপুর 2টা নির্ধারিত সময় থাকলেও সকাল 11টার পর থেকে আমরা দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে নানা বয়সী মানুষজন এখানে সমবেত হন এবং বেলা 2:30টা থেকে শাহবাগ মোড়ের যে সড়কটি রয়েছে সেটি বন্ধ করে দিয়ে এখানে তারা অবরোধ কর্মসূচি পালন শুরু করেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শহীদ ওসমান হাদি চত্বর যেটি শাহবাগ মোড় সেটি কিন্তু এক কথায় অবরুদ্ধ এবং আমরা দেখতে পেয়েছি এখানে বিভিন্ন সময় নানা ধরনের সংগ্রামী কবিতা, বিপ্লবী গান এবং একই সাথে স্লোগানে উত্তাল করে রেখেছে এখানে যারা আগত নেতাকর্মীরা রয়েছেন এবং তারা স্লোগানের মধ্যে গোলামিনা আজাদি, ইনকিলাব জিন্দাবাদ এবং ভারতীয় যে আধিপত্যবাদ রয়েছে সেই আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত হাদি হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এবং আমরা দেখতে পেয়েছি শুধু ইনকিলাব মঞ্চের নেতাকর্মী নয়, সংগঠনের বাইরেও সাধারণ মানুষজন বিশেষ করে নারীরা যারা রয়েছেন তারা শীর্ষস্থান নিয়েও কিন্তু এখানে এসেছেন শুধুমাত্র হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে। এখন পর্যন্ত শাহবাগ থেকে এই ছিল আমার কাছে ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধের সবশেষ আপডেট। লোপা।